আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা আমাদের 9-10 এর সবচাইতে জোস জিনিসটা পড়তে যাচ্ছি। যেটা কি? যেটা হচ্ছে জারণ সংখ্যা। তো আজকে এই জারণ সংখ্যা টপিকটা যে একদম জীবনে কোনোদিন পড়ো নাই, সেও যদি পড়তে চাও ইনশাআল্লাহ পারবা। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো যেন লাস্ট পেজের সবগুলো তুমি পারো কিনা নিজের মতো টেস্ট করতে পারো। ওকে? তো এই হচ্ছে অবস্থা আরকি। তো শুরুতে জারণ সংখ্যা নিয়ে কিছু ছোট্ট, ছোট কথাবার্তা বলে দিব। এই কথাগুলো মনে রাখলেই ইনশাআল্লাহ সব পারবা। যেমন ১ম কথা কি? যে যখন মৌল অবস্থায় থাকবো আমরা, যেমন এখানে কি এই যে পরমাণুটা শুদ্ধ Fe অথবা H2 আছে। মৌল অবস্থায় মানে যখন পরমাণু অবস্থায় আছি, তখন আজীবন এর জারণ মান বা চার্জটা কত? 0। যখন আমরা গ্রুপ 1 কে নিয়ে ডিল করব, তখন মনে রাখবো যে সবসময় কি গ্রুপ 1 কি বলতো? সোডিয়াম, তারপর লিথিয়াম এগুলা আছে। এগুলা যখন যৌগে যাবে, তখন যৌগের চার্জ হচ্ছে +1। আবার মানে হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, সিজিয়াম এদের কথা বলছি। অপরদিকে তুমি যখন গ্রুপ 2 কে নিয়ে ডিল করবা, তখন মনে রাখবা কি গ্রুপ 2 কোনটা? ম্যাগনেসিয়াম, তারপর কি ক্যালসিয়াম এরা। এদের জারণ মান কত বলতো? +2। এদের জারণ মান +2। আবার যদি টোটাল যৌগ নাও, তাহলে টোটাল যৌগের সবগুলা পরমাণু মিলে মোট জারণ সংখ্যা সবসময় কত হবে? 0। যেমন H2 একটা যৌগ, অ্যামোনিয়া একটা যৌগ। এই যৌগগুলার মোট চার্জ কত? 0। আরেকটা কথা মনে রাখতে হবে যেটা কি? আধান বিশিষ্ট যে আয়নগুলো আছে সেটার চার্জ যত, তার টোটাল যৌগের আয়ন কিন্তু তত। ঠিক আছে? যেমন দেখো এই সালফেটের উপর চার্জ কত? -2, তাহলে পুরা যৌগের জারণ সংখ্যা -2। এখানে অ্যামোনিয়ামের চার্জ কত? +1, তাহলে পুরা যৌগের চার্জ কত? +1 হবে। সিমিলারলি এখানে কি আবার এই সেম ক্ষার ধাতু মানে গ্রুপ 1, গ্রুপ 2 এগুলা আছে। এগুলো সুন্দর করে আমরা কাজটা করে দিলাম তাহলে হয়ে যাবে। শুধুমাত্র এই লাস্ট কথাটা মনে রাখবো ভাই, যখনই অক্সিজেনের যে জারণ মানটা আছে, অক্সিজেনের জারণ মান যদি -1 হয়, তখন এটার নাম হচ্ছে পারঅক্সাইড। এটার নাম পারঅক্সাইড। আর যখন অক্সিজেনের যে জারণ মানটা আছে, সেটা যখন -1/2 হয়, তখন এটার নাম হচ্ছে সুপার অক্সাইড। বাস এইরকম মনে রাখলে ইনশাআল্লাহ চলে যাবে। ঠিক আছে? তো চলো এই পেজের এই কথাগুলো একটু ভালো করে দেখে নাও, বা যারা পারতেছি না ওরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে? এই ছকটার। এবার এই ছকটা যদি ছবি তুলে ফেলো, তাহলে সেটা সাবধানে সবগুলো এমনি বুঝবা। কোনো প্যারা নাই। হ্যাঁ? চলো। এবার বলতো ভাই, হাইড্রোজেন কি গ্রুপ 1 এর মৌল? তাহলে কি বলছে? কেন্দ্রীয় পরমাণু মানে যে মার্ক করা যে সেন্ট্রাল অ্যাটমটা আছে এর জারণ মান বের করতে বলছে। দেখো ভাই, এটা কি টোটালটার চার্জ কি 0 দেওয়া? তাহলে এই টোটাল যৌগের চার্জ কত হবে? 0 হবে, 0। তাহলে বলো এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2টা। তাহলে +1 × 2। কারণ হাইড্রোজেনের জারণ মান কত ভাইয়া বলো তো? +1। যারটা বের করব ওরটাকে x ধরবো। ঠিক আছে? আর অক্সিজেনের জারণ মান বেশিরভাগ ক্ষেত্রে কত হয় ভাই বলো তো? -2। তাহলে -2 × 4। যেহেতু টোটাল যৌগের চার্জ 0, তাই এটা 0 হয়ে গেছে। ঠিক আছে? চার্জ 0, তাই জারণ মান 0 বসাইছি। তাহলে বলো এটা কত হয়ে যাবে? x, তাহলে এখানে কত? +2 আর -8 লিখে দিচ্ছি এটা। +2 আর -8। তাহলে বলো এটা কত হয়ে যায়? x - 6 = 0। তাহলে জারণ মান x এর কত আসবে ভাইয়া? +6 চলে আসবে। তার মানে এখানে এই সালফারটার চার্জ কত? +6, +6। সুন্দর করে কি আমরা এটা ডিল করে ফেললাম না ভাই? সুন্দর করে ডিল করে ফেললাম। আবার আরেকটা করি। বলো H3PO4। তাহলে বলো এখানে হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন আছে 3টা। তাহলে এখানে কি +1 × 3। যারটা বের করতে চাই ওরটা x ধরবো। এই যে ফসফরাসটাকে x ধরলাম। এবার অক্সিজেন কয়টা আছে? -2 × 4 = কত? হচ্ছে 0। কেন 0 বসাচ্ছি বারবার? কারণ টোটাল যৌগের চার্জ 0। যদি টোটাল যৌগের কোনো চার্জ থাকতো, যেমন পরের পেজে আমরা চার্জ সহগুলাও করব, তখন দেখবা যা চার্জ বসবে তাই বসাই দিব। তাইলেই কাজ শেষ। তাহলে চলো সুন্দর করে বসাই দেই। তাহলে কত হয় এটা বলো তো? +3, এটা হচ্ছে x, এটা হচ্ছে -8 = 0। তাহলে বলো এটা কত আসে? x - 5 = 0। তাহলে জনগণ বিসমিল্লাহ বলে এখানে x এর ভ্যালু কত চলে আসলো? +5। তার মানে এইখানের মধ্যে হচ্ছে H3PO4 যেটা আছে, ওর জারণ মান কত? +5 হয়ে গেছে। ঠিক আছে ভাই? পারবো। পরেরটার মধ্যে কি আছে ভাইয়া? K2Cr2O7, কারণ পরীক্ষা আবার এগুলো আসে প্রচুর। হ্যাঁ? সো আবার সেম রুল, কোনো প্যারাই নিব না আমরা। তাহলে কি মনে রাখবো ভাইয়া? পটাশিয়াম বলো বা গ্রুপ 1 এর যে কোনো এলিমেন্ট বলো, এদের চার্জ কত? আজীবন বেশিরভাগ সময় যৌগে +1, আর অক্সিজেনের জন্য বেশিরভাগ সময় জারণ কত? -2। সুন্দর করে ভ্যালু বসাও। এখানে দেখো, তাহলে বলো পটাশিয়াম +1, +1 কয়টা বসাবো? 2টা। যারটা বের করতে চাচ্ছি ওরটাকে x ধরবো। এটা কয়টা আছে? 2টা আছে। অক্সিজেনের জারণ মান কত? -2 × 7 = 0। তাহলে এবার সুন্দর করে সলভ করে ফেলো ভাইয়া। কেন 0 বসাইলাম? যৌগের চার্জ 0। তাহলে এখানে চলো কত আসে? এইটা +2x, এখানে কত আসে? -14 = 0। তাহলে জনগণ কত আসলো এটা? 2x - 12 = 0। তাহলে 2x = কত আসে? +12 আসে। তার মানে x এর ভ্যালু কত আসবে ভাইয়া?
+6 আসবে। তাহলে এইটাই হচ্ছে ক্রোমিয়ামের জারণ মান, তাই না ভাই? সুন্দর করে জারণ মান বের করা শিখে ফেললাম। আবার করি চলো। KMnO4 করতেছি, তাহলে পটাশিয়াম কয়টা আছে জনগণ? +1। আবার বলো ভাই এখানে কি যারটা বের করতে চাই ওরটা x, তারপর কি -2 × 4, কেন? কারণ অক্সিজেনের জন্য। তাহলে এবার সুন্দর করে বসাই দিলাম, তাহলে কত হয়? +1 + x, এটা কত? সরি -8 হবে এটা। -8 = 0। তাহলে এখানে কত পাই আমরা? x - 7 = 0। তাহলে x এর ভ্যালু হচ্ছে +7। তাহলে জনগণ দেখেন তো সুন্দর করে এখানে কি আরেকটা ভ্যালু বের করে ফেলছি। এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, এগুলোর চার্জ কিন্তু 0 ছিল, তাই 0 বসাইছি। এবার যদি চার্জটা 0 না হয়ে কোনো একটা চার্জ থাকতো মাথার উপরে, তাহলে ওই চার্জটাই কিন্তু ইকুয়াল এই সাইডে লিখতাম। কেন বারবার ইকুয়াল এই সাইডে 0 লিখতেছে? বারবার বলতেছি কারণ টোটাল যৌগের চার্জ কত? 0। তাহলে চলো এবার এখানে বসায় দেই। তাহলে বলো নাইট্রেটটা বের করব। এবার কিন্তু চার্জ আছে, দেখছো? চার্জ আছে কিন্তু। এবার বলো যারটা বের করব ওরটা কি? x। অক্সিজেন বেশিরভাগ সময় কত বলছিলাম? কত হয়? -2 হয়, তাই না? তাহলে -2 × 3 বসাইছি। এবার যেহেতু যৌগের চার্জ -1, তাই ইকুয়ালের এখানে -1 বসবে। যা চার্জ ইকুয়ালের এখানে ওইটা বসবে। ঠিক আছে? তাহলে এবার সুন্দর করে বসায় ফেলি চলো। x - 6 = কত? -1। তাহলে সলভ করলে x এর ভ্যালু কত চলে আসবে? +5 চলে আসবে। সুন্দর করে ফেলছি আমরা, তাই না? চলো আরেকটা করি, চলো আরেকটা করি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়। চলো, তো এখানের মধ্যে কি আছে একটু দেখি চলো। এখানের মধ্যে আছে MnO4 মানে আছে ম্যাঙ্গানিজটা বের করতে বলছে। যারটা বের করব ওরটাকে জনগণ কি ধরতে বলছি? x। আর এখানে কি -2 × 4 = -1 দেওয়া, তাই এখানে কি -1 বসাবো। তাহলে বল এখানে কত আসতেছে? তাহলে x = কত হয়? +7 হয়ে যায়, তাই না? এখানে যারা হিসাব বুঝি নাই, আমি একটু ডিটেলসে হিসাব করে দেই যারা বুঝি নাই। ধরো এখানের মধ্যে কি হয়েছে? x - 8 = -1। তাহলে সলভ করলে x এর ভ্যালু কত চলে আসবে? +7। দেখো এবার কি সুন্দর করে আমরা পেরে ফেলছি না ভাই? সুন্দর করে আমরা পেরে ফেলছি ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে পরেরটার মধ্যে কি করব এবার দেখি চলো। পরেরটা এখানের মধ্যে Na2O2 টা আছে। এখানে অক্সিজেনেরটা বের করতে বলছে ভাই। অক্সিজেনটা বের করব চলো। বলো গ্রুপ 1 সোডিয়াম বা পটাশিয়াম এদের জন্য চার্জ কত হয়? +1 হয় যৌগের মধ্যে। তো এবার কি করব দেখো। +1 কয়টা আছে বলো? 2টা। অক্সিজেনটা বের করতে চাই, তাহলে এটা কত? 2x = 0। ঠিক আছে? তাহলে বলো এবার কি হবে? +2, এটা কি? +2x = 0। তাহলে এবার বলো কত হয়? 2x = কি? -2। তাহলে এখানের মধ্যে x এর ভ্যালু কত চলে আসে? -1। তাহলে জনগণ বলো যখন x এর ভ্যালু -1 হয় তখন এটাকে আমরা কি অক্সাইড বলি? পার অক্সাইড বলি। যখনই অক্সিজেনের ভ্যালুটা কি -1 জারণ মান দেয় তাকে আমরা কি অক্সাইড বলি? পার অক্সাইড। ক্লাসের একদম শুরুতে বলছিলাম, তাই না? দেখো কত সুন্দর করে পেরে ফেলছি আমরা। সিমিলারলি আবার তুমি অক্সিজেনের জারণ মান চেঞ্জ করতেছো, দেখো তাহলে কি করব? গ্রুপ 1 এরটা কত? কি বলছিলাম? গ্রুপ 1 হলে কত বসে? +1 বসে। তাহলে এটা +1 একটাই আছে। আর এখানের মধ্যে অক্সিজেন কয়টা? 2টা। তাহলে 2x = 0। তাহলে কত হয় বলো? 2x = -1। তাহলে x এর ভ্যালু কত হয়ে যায় বলো তো? -1/2। আর যখনই অক্সিজেনের জারণ মানটা -1/2 হয় তখন তাকে আমরা কি অক্সাইড বলি ভাইয়ারা বলো তো? পার অক্সাইড বলি আমরা। পার অক্সাইড, তাই না? ও সরি, পার অক্সাইড কেন বলতেছি? এটা আমরা কি অক্সাইড বলি? সুপার অক্সাইড বলি। একটু ভুল বলে ফেলছি ভাইয়া, সরি। এটাকে আমরা সুপার অক্সাইড বলি। ঠিক আছে? যখন হচ্ছে অক্সিজেনের ভ্যালু -1/2 তখন তাকে আমরা কি বলি? সুপার অক্সাইড বলি। ওকে? সুন্দর করে আমরা এটা করে ফেললাম তাহলে ভাইয়ারা, তাই না? সুন্দর করে ফেলছি। তাহলে এই পেজটাও করে ফেললাম। এবার আমরা এক টানে কতগুলো প্র্যাকটিস করে ফেলতে চাই। দেখি সবাই পারি কিনা। ঠিক আছে? তো চলো সবাই আমার সাথে করার একটু চেষ্টা করে ফেলো ভাইয়ারা। চলো এক টানে করে ফেলবো, হ্যাঁ? চলো। এবার ক্লোরিনটা কেন্দ্রীয় পরমাণু, ওরটা বের করতে চাই। একসাথে বের করবো আমার সাথে। হ্যাঁ, বলো হাইড্রোজেন কত? +1। যারটা বের করতে চাই ওরটা x দিয়ে বের করব। অক্সিজেন কত? -2 বসায় দাও। 4টা আছে বসাইলাম। তাহলে বলো কত হয়? +1x, এটা কি? -8 = 0। তাহলে সলভ করলে x এর ভ্যালু কত চলে আসে? +7। তাহলে x এর ভ্যালু +7 চলে আসলো। আবার বের করো ভাই এই পার্টটুকুর মধ্যে। তাহলে এটা কত? +1, এটা যাটা হচ্ছে x। বলো -2 × 2 = জনগণ কত? 0। এখানে কত? +1 x -4 = 0। তাহলে সলভ করলে x এর ভ্যালু কত চলে আসে ভাই? +3 চলে আসে। তাহলে চলো আবার করি ভাইয়া। তাহলে +1, এটা হচ্ছে x, এটা -2 = 0। তাহলে সলভ করলে x এর ভ্যালু কত হয়ে যায়? +1। তাহলে দেখো তো আমরা কি পুরা এক টান দিয়ে সবগুলো যৌগের মধ্যে ক্লোরিনের জারণ মান বের করে ফেলছি। এই সবগুলোতে কিন্তু আমরা ক্লোরিনের জারণ মান বের করছি। ঠিক আছে? ক্লোরিনটা। তার নিচেরটাও এক টান দিয়ে আমার সাথে বের করে ফেলো সবাই। বলো কত হয় এটা? বলো এখানে কি? +1 × 2, কারণ হাইড্রোজেন কি প্লাস। 4টা বের করতে চাই, ওরটা হচ্ছে x। তাহলে কত এবার? -2 × 3 = 0। কেন 0? কারণ যৌগের চার্জ 0 হয়। তাহলে কত হয় এটা বলো? +2
প্লাস এক্স, এটা কি মাইনাস সিক্স ইকুয়াস টু জিরো। সলভ করলে এক্স এর ভ্যালু কত চলে আসবে? প্লাস ফোর। তাহলে সালফারের ভ্যালু প্লাস ফোর চলে আসছে। এইচ এন ও থ্রি চলে আসছে, তাহলে কি প্লাস ওয়ান প্লাস এক্স, এখানে কত নিব? মাইনাস টু ইন্টু থ্রি ইকুয়াস টু জিরো। সলভ করে ফেলে কত হয়ে যায়? এক্স এর ভ্যালু প্লাস ফাইভ হয়ে যায়, তাই না? আবার বের করে ফেলো ভাই এই পার্টটুকুর মধ্যে প্লাস ওয়ান, হ্যালোজেনেরটা বের করতে চাই এক্স, এটা কি মাইনাস টু ইন্টু থ্রি ইকুয়াস টু জিরো। তাহলে সলভ করে ফেলো ভাই কত হয় এটা? তাহলে প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস সিক্স ইকুয়াস টু জিরো। তাহলে সলভ করলে এক্স এর ভ্যালু কত চলে আসবে? প্লাস ফাইভ। তাহলে আমরা এক টান দিয়ে এগুলোও কিন্তু বের করে ফেলতে পারছি। তাহলে জনগণ বলো এই পর্যন্ত কি পারা গেছে না সুন্দর করে? এক টান দিয়ে কতগুলো জারণ মান বের করে ফেলছি। এইটুকু করলে কিন্তু এসএসসি পরীক্ষা অনেকগুলো মার্ক তোমরা সুন্দর করে পেয়ে যাবে। আর এটা যে শুধু এখানে লাগবে তা কিন্তু না, ইন্টার লেভেলে প্রচুর পরিমাণ লাগে কিন্তু। এই যে K1 4 K2 CR2 7 এগুলো জারণ মান বের করে কিন্তু ইন্টার লেভেলেও চলে আসে, ঠিক আছে? সো এই আর কি অবস্থা ভাইয়া, সুন্দর করে আমরা পুরো জারণ মানটা পড়ে ফেলছি ইনশাআল্লাহ, যতগুলো পারা দরকার। আর একটা ছোট্ট অ্যাডভাইস দিয়ে জিনিসটা শেষ করব, সেটা কি? The greater danger for most of us isn't that our aim is too high and miss it, but that is it is too low and we reach it. মানে এটা সমস্যা না যে ভাই আমরা অনেক বড় আমাদের লাইফে ফেলিয়ার যতগুলো হবে, তার রিজন এটা কখনোই হয় না যে আমরা কোনো কিছু একদম মানে একদমই হচ্ছে করি নাই। সেটা মেইন রিজন এটা যে ছোট ছোট কিছুগুলো আমরা রেডি করছি, ওটা ট্রাই করছি, হয়ে গেছে, তাই খুশি হয়ে গেছি। যেমন কেমন টার্গেট আমি তোমাকে বলি, ধরো কেউ ট্রাই করতেছে আজকের দিনে আধা ঘন্টা 1 ঘন্টা পড়বো, ঠিক আছে? আধা ঘন্টা 1 ঘন্টা পড়লে যেটা হয় যে তোমার কাছে মনে হবে যে তুমি ডেইলি ধরো 6 মাস ধরে আধা ঘন্টা 1 ঘন্টা করে পড়ছো, শেষ আর পড়ো নাই। এখন তুমি 6 মাস পর পরীক্ষার রেজাল্ট দিছো যে আরে রেজাল্ট তো ভালো হওয়া উচিত, এত কম কেন হইলো? তুমি কিন্তু ডেইলি 1 ঘন্টা 2 ঘন্টা যেহেতু পড়ছো, তোমার কাছে এই ফিলটা হচ্ছে যে না ডেইলি আমি পড়তে বসছি, ঠিক আছে? তার চেয়ে যদি এটা হইতো যে ভাই তুমি 7 দিন পড়তেই বসো নাই, 8 নাম্বার দিন থেকে তাহলে এটলিস্ট তোমার মাথায় হিটটা করতো যে ভাই পড়তে বসি নাই, এবার কিন্তু তাহলে আরো ভালো করা লাগবে, বেশি করে পড়া লাগবে। ওই হিটটা কিন্তু করতো। সো এইজন্য ভাইয়া লাইফে সবসময় এইমটা আমরা অনেক বড় রাখবো। যতটুকু তোমার ক্যাপাসিটি তুমি এইম তার চেয়ে বড় রাখবা। এইম বড় রাখবা আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবা। ইনশাআল্লাহ হচ্ছে অনেক চেষ্টা করলে আর এইম বড় থাকলে, ধরো তুমি টার্গেট করছিলা তুমি ধরো অনেক বড় কিছু করবা। এখন তার অর্ধেক যদি যাও, তাও কি তুমি তোমার ক্যাপাসিটির চেয়ে অনেক উপরে আছো না? অবশ্যই আছো। সো অবশ্যই ভাইয়া এইমটা অনেক হাই করব এবং ওই বড় এইমটা অ্যাচিভ করার চেষ্টা করব। এই ছোট ছোট গোল অ্যাচিভ করা আসলে খুব একটা লাইফের বড় গোলগুলো অ্যাচিভ হয় না, ঠিক আছে? যেমন হচ্ছে মনে করো ধরো তুমি রিয়েলি গেম খেলে জিততেছো, তোমার কাছে ভাল লাগতেছে, শেষ খুশি। কিন্তু এটার ইফেক্ট, বাজে ইফেক্টটা 10 বছর পরে গিয়ে তুমি বুঝবা। তার চেয়ে যদি তুমি এরকম হইতো যে গেম-টেম না খেললা, পড়াশোনা করতে বসে বাট পারতেছো না। কিন্তু ওই পড়াশোনাটাকে তুমি somehow ডেভেলপ করে ফেলছো, তাহলে ওটা আরো ভালো হইতো তোমার জন্য। ঠিক আছে? সো এই হচ্ছে কথা আরকি। সো সবাই ইনশাআল্লাহ ট্রাই করব নিজের গোলটাকে নিজের চেয়ে বড় রাখার আর সৃষ্টিকর্তার কাছে বারবার প্রার্থনা করার। আর লাস্ট একটা কোয়েশ্চেন অবশ্যই আপনারা একটু কমেন্টে দেওয়ার চেষ্টা করবেন। সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটার অ্যান্সার। এই যে এখানের মধ্যে Cr2O7 2 মাইনাসে ক্রোমিয়ামের জারণ মান কত? এটার অ্যান্সারটা অবশ্যই একটু কমেন্ট সেকশনে দিবেন। আমি নিজে কমেন্ট চেক করব ইনশাআল্লাহ। আর নেক্সট কোন টপিকটা আপনাদের দরকার ওটাও বলবেন কমেন্টে। ইনশাআল্লাহ আমি ওটা ভিডিও শুট করে দিব। আর চেষ্টা করব আমার সাথে থাকার। ইনশাআল্লাহ আপনাদের সব রকম প্রবলেম আমি ছোট টপিকের মধ্যে সলভ করে দিব। তো আজকে এই পর্যন্তই। থাকেন, আল্লাহ হাফেজ।